গেছেন না তো? ফুলসিরাতটা পার হয়ে, যখন ফুলসিরাত পার হয়ে জান্নাতের সীমানায় ঢুকবেন, ফুলসিরাত পার হইয়াই তো জান্নাতের সীমানা, তাকায়া তাকায়া দেখবেন, হায় হায় এইটা কোন ফলের গাছ? এই ফলের গাছ তো জীবনে দেখি নাই। কি সুন্দর ফুল, ফল কি উপযুক্ত হয়ে রয়েছে, হায় হায়। তাকায়া থাকতে থাকতে 70 বছর পার হয়ে যাবে। আল্লাহ, বলুন তো, 70 বছর তাকায়া থাকলে ফেরেশতারা পিছন দিয়ে ধাক্কা দিবে, কি ভাই সাহেব ধাক্কা দিয়েন না, জীবনে দেখি নাই, দেখালই করে। এটা তো বেহেশতের বাগানের মধ্যে আসছো, এখানে কি দেখবা? ভিতরে, বেহেশতের ভিতরে যাও না। যে বিল্ডিং গুলি আপনার জন্য তৈরি করা হয়েছে, বিল্ডিং এর একটা জানালার একটা শিক যদি পৃথিবীটা 70 বার বিক্রি করে, একটা শিখের মূল্য হবে না। এইরকম জান্নাত গুলো দিয়ে আল্লাহ খরিদ করবেন কাকে? মুমেনকে। বলুন কাকে? এখন মুমেন কিভাবে হবেন? মুমেন সহজে বোঝার জন্য বলছি। আমার নবী একদিন বলেছিলেন, ওমর জি, ওমর জি, এদিকে আসো, তুমি আমাকে কেমন ভালোবাসো? চিন্তা করেন, যে ওমর নবীর ভালোবাসা ঠিক রাখতে যাইয়া আপন পিতাকে কতল করে দিয়েছে, এই ওমরকে জিজ্ঞেস করে আমাকে কেমন ভালোবাসো? ওমর বলে, হুজুর বলেন কি, আপনার ভালোবাসায় আমার পিতাকে কতল করে দিয়েছি, আপনার ভালোবাসায় সব ছেড়েছি, আমি তো আপনাকেই বেশি ভালোবাসি। রাসূল বলেন, তা তো ঠিক, তুমি তো মুমিন হইতে পারলা না। আচ্ছা, ওমর কি নামাজ কম পড়ছে? রোজা কি ভাঙছে? জিহাদের ময়দানে যুদ্ধক্ষেত্রে কি পিছনে আইছে? নবীর ভালোবাসা কি কম ছিল? এরপরও নবী জিগায় কেমন ভালোবাসো? নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, নবীজি চুপে চুপে কানে কানে সবাইকে বলেছে, আমি কিন্তু মদিনায় চলে যাব, তোমরা যে দিক দিয়ে যে রাস্তা পাও তোমরা মদিনায় এসে বইরো। সবাই চুপচাপ মদিনায় চলে গেলেন। কিন্তু ওমর তরবারিটা হাতে নিয়ে খানে কাবার চারপাশে ঘুরে ঘুরে চোখের পানি ছাড়ে। অবশেষে উঁচু পাহাড়ের উপর উঠে তরবারি ডাকতেছে, এ মক্কার কাফের বেঈমানেরা, আমার নবীকে মক্কায় থাকতে দিলে না? আমার নবী কার কি ক্ষতি করেছিল, কি অপরাধ করেছিল? আজকে নবী মায়ের দেশ, বাবার দেশ ছেড়ে মদিনায় যেতে হয়েছে, কি কষ্ট তোদেরকে দিয়েছে, কি অপরাধ করেছে? আজকে আমার ভাইরা চুপে চুপে মদিনায় চলে গেল, আমি ওমর চুপে চুপে যাব না। তরবারিটা উঁচু করে ডাকতেছে, আমি ওমর আজকে নবীর পক্ষের সৈনিক, আমি নবীর পক্ষে মদিনায় যাব। যদি কোনো বাপের বেটা থাকস, আমি ওমরের সামনে দাঁড়ায়া বাধা দে। বলুন তো, ওমরের তরবারির সামনে দাঁড়াইবার সাহস কারো আছে? সেই উমরকে প্রশ্ন করে, আমার কেমন ভালোবাসো? হুজুর, আমি তো আপনাকে খুব ভালোবাসি। তুমি ভালোবাসো কিন্তু মুমিন হও নাই। হুজুর, আমি আমার দন্দৌলত, টাকা পয়সা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবচাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন, এখনো মুমিন হও নাই। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সম্পদ, টাকা পয়সা, বাড়ি ঘর, দন্দৌলত, বিবি বাচ্চা, এমন কি আমার জানের চাইতেও আপনি রাসূলকে বেশি ভালোবাসি। রাসূল বলেন, এইবার তুমি মুমিন হয়ে গেছো। তাহলে বুঝা গেল, নামাজ দিয়ে, টুপি দিয়ে, পাঞ্জাবি দাড়ি দিয়ে, মসজিদ মাদ্রাসা, রোজা হজ যাকাত দিয়ে মুমিন হওয়া যায় না। এই সবগুলির সাথে সাথে থাকতে হবে নবী পাকের মহব্বত। নামাজের মধ্যে থাকতে হবে মহব্বত। কি বলেন? নবীর মহব্বত ছাড়া কি নামাজ হবে? বাস্তবে আসুন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ শুরু করি কোন ওয়াক্ত দিয়ে বলুন তো? সবাই যেন বললেন না। ফজর। ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে কোন? তাহলে আমি ফজরের নিয়তটা বলি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাতি সালাতিল ফজরে। নিয়তটা ভুল হয়েছে? তাহলে আপনারা তো সাহস কম না, মৌলবীরা ভুল করলেও ছাড়েন না, দেখা যায়। মাশাআল্লাহ।
আপনারা না বললেন যে 4 রাকাত, তাহলে আমি আরবা দিয়ে 4 রাকাতের নিয়ত করলাম, তাহলে আপনারা বাধা দিলেন কেন? জি, ফজরের নামাজ কয় রাকাত? কিন্তু 4 রাকাত একসাথে না, কয় রাকাত করে পড়তে হবে? ঠিক আছে, আমি 2 রাকাতের নিয়তটা পড়ি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটাও বলেছে? হাই হাই, চট্টগ্রাম আর আসা যাবে না। এইটাও নাকি বলেছে। ফরজের নিয়ত করলাম, এটাও বলেছে। তাহলে কি ফরজের দাম নাই? কিন্তু এখানে ফরজ আগে পড়লে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আগে কি পড়তে হবে দেখি তো এবার ঠিক আছে কিনা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। এবার কোনো আপত্তি নাই তো? আগে কোনটা করার পরে আপনারা কোনো আপত্তি দিলেন না? 5 ওয়াক্ত নামাজের শুরু হলো ফজর, ফজর শুরুতে আগে কি ফরজ না সুন্নত? ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি? ফরজের দাম বেশি। ফরজের দাম আরো জোরে কেন? ফরজের দাম। এরপরে সুন্নত। কি বলেন? সুন্নত কিন্তু খুবের সুন্নত না। আল্লাহ বুঝাইতে চাইছে আমার এই ফরজিয়াত 5 ওয়াক্ত নামাজ কবুল করার জন্য আমার নবীর 2 রাকাত সুন্নত হলো দরজা। মসজিদের দরজা আছে না? এই যে দরজা আছে না, ইমাম সাহেব ওই জায়গা পর্যন্ত পৌঁছতে গেলে দরজা দরকার, মুসল্লিরা মসজিদে নামাজের জন্য আসতে গেলে দরজা দরকার। আল্লাহ বলেন নামাজ কবুল করাই আমারে পাইতে গেলে এই নামাজে আসার দরজাটা হলো আমার নবীর 2 রাকাত সুন্নত নামাজ। জোরে জোরে কান সুবহান। এই সুন্নতটার বরকত কত, পাওয়ার কত! আল্লাহু আকবার। হাসরের দিন নামাজিরা বিজলির আকারে পুলসিরাতের ফুল পার বিনা হিসাবে জান্নাত। জান্নাতের বারিন্দায় দাঁড়ায় দাঁড়ায় কইবেন, খোদা গো 50,000 বছর হাসরের জমিনে দাঁড়ায় থাকতে হবে, এই অবস্থাটা তো দেখলাম না, আধা দুপুরে সূর্য। আল্লাহ বলেন এই জমিন সকলের জন্য নয়, এটা আনোয়ারা থানা। আনোয়ারা থানা জীবনে যান নাই এমন মানুষ আছেন না এখানে? আল্লাহ বলবেন সকলের জন্য নয়, কারো জন্য থানা, আবার কারো জন্য মেহমান খানা। জোরে জোরে কান্না সুবহান। কেউ গেলে ওসি সাহেব ওইটা চেয়ার দেয়, কি বলেন দেয় না? আবার কেউ রে বাইন্দা নিয়ে চেয়ারের নিচে বসায়। কারো জন্য থানা, কারো জন্য হলো মেহমান খানা। হাসরের জমিনে কারো জন্য হবে বিচারের কোর্ট থানা, আর কারো জন্য হবে মেহমান খানা। জোরে জোরে কান্না সুবহান। কখন হবে? আল্লাহ আল্লাহ বলবেন তোমরা তো মেহমান খানা, মেহমান, তোমরা তো থানার জন্য নয়। বলেন কি? শুনলাম 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, এটা তোমরা দেখলাম না, ফুলসিরাতের ফুল পার হলাম না, আমরা তো বেহেশতের বারিন্দায়। আল্লাহ বলবেন চুপ থাকো, তোমাদেরকে বেহেশতের বারিন্দায় দিয়ে দিলাম। জিজ্ঞেস করবেন আপনারা কিসের বিনিময় আমরা এগুলি পার হয়ে চলে আসলাম? আল্লাহ বলবেন তোমরা ফজরের নামাজ পড়তে গিয়ে 2 রাকাত সুন্নত পড়ছিলে? জি, 2 রাকাত সুন্নত তো আমরা পড়েছিলাম। 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যেটুকু সময় লাগছিল, এটুকু সময়ের মধ্যে আমি আল্লাহ হাসরের কঠিন দিনের 50,000 বছর পার করে দিয়েছি। এই 2 রাকাত সুন্নত নামাজ হলো এই ফরজিয়াতে ঢুকার দরজা। এই 2 রাকাত সুন্নত ব্যতীত সারাদিন নামাজ পড়লেও আমার আল্লাহ খুশি হয় না। নামাজ পড়তে গেলে 5 ওয়াক্ত প্রথম নবীর সুন্নত আগে কেন দিল, এটা বোঝা দরকার আছে না? সেই জন্য জাগ্রত হতে হবে। আসুন জাগি। এখন বিশ্ব মুসলমান ঘুমিয়ে পড়ছে, বিদায় মুসলমানদের অধপতন। বলুন সবাই, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো। বলতেছিলাম আল্লাহ ব্যবসা করে কার সাথে? মুসলমানের সাথে না মুমিনের সাথে?
কারণ কালিমা পড়লেই মুসলমান হওয়া যায়, কিন্তু কালিমা পড়লেই মুমিন হওয়া যায় না। মুমিনের স্তর আর মুসলমানের স্তর এক স্তর না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারা বরাবর কোন মানুষের নেকি আছে? তাহলে বোঝা গেল আকাশে কত তারা আছে পৃথিবীর কেউ না জানলেও আমার নবী জানেনি নাকি না জানেই কইছে? নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে? হুজুর, আকাশের তারা বরাবর নেকি মানুষের আছে? হুজুর, কার আছে? রাসূল বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের এত নেকি, আমি ভাবছিলাম আমার আব্বা আবু বকরের নেকি নিয়ে এত হয়। আমার নবী বলেন, শোনো আয়েশা, ওমরের নেকি হইল আকাশের তারা বরাবর। এমন যদি ওমরের মতো আকাশের তারা পরিমাণ নেকি সমস্ত পৃথিবীর মানুষের একজন একজন করে এরকম নেকি হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকরের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকরের একজনের নেকির সাথে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি উজলে কোলাবে না। আচ্ছা, এই নেকিটা কি দিয়া কামাই করলো? এটা কি নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া? না, এটা মাত্র ওই নবীর ভালোবাসার রোজগার কামাই। যেদিন নবী বলেছিলেন, আবু বকর আমি হিজরত করব, মনে হয় সঙ্গী তুমি হবে, ওদিন থেকে আবু বকর 6 মাস পর্যন্ত একদিনও আরামের বিছনায় পিঠ লাগায় না, নবীর ভালোবাসায় দরজার কিনারে দাঁড়ায় থাকে। 6 মাস পরে ডাক দিলে জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। পিছনের জানালা দিয়ে বাহির হইয়া সামনে গেলে, ইয়া রাসূলুল্লাহ চলুন। আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হুজুর, আপনি যে বলেছিলেন হিজরত করবেন, সঙ্গী হব আমি, ওই দিন থেকে আপনার সঙ্গী হওয়ার আশায় আল্লাহর কসম এই 6টা মাস একটা রাত্র আমি বিছানায় পিঠ লাগাই না। বলুন, কার ভালোবাসায়? আল্লাহু আকবার। কিতাবে আসছে 3 ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। এক ব্যক্তি হলো যেই ব্যক্তির চোখ নবীর ভালোবাসায় জাগ্রত রয়েছে, নবীর ভালোবাসায় যাদের চোখে ঘুম দেয় নাই জাগ্রত রয়েছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আমার নবী বলেন, আবু বকর তুমি কি 6 মাস পর্যন্ত ঘুমাও নাই? হুজুর, আল্লাহর কসম একদিনও না। আমি ঘুমাইয়া থাকবো আর আল্লাহর রাসূল আবু বকর আবু বকর বলে ডাকবে, আমার দরজায় কষ্ট করবে, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। বিধায় 6 মাস পর্যন্ত একটা সেকেন্ড আমি রাত্রে ঘুমাই নাই। ওই রাত্রগুলো আমি নবীর ভালোবাসায় তোমার বাবা কাটিয়েছে, সেজন্য আমার ভালোবাসার বিনিময় আমার আল্লাহ আবু বকরকে এত নেকি দিয়েছে রে আয়েশা। সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি ওমরের মতো তারা বরাবর হয়, সবগুলো নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার ভালোবাসায় রাত্র কাটানোর নেকিগুলি তোমার বাবা আবু বকরের যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবার ওই ভালোবাসার নেকির সাথে ওই নেকি উজুনে কোলাবে না। এটা কিসের নেকি? কিসের নেকি? মহব্বত, ভালোবাসার নেকি। যে মহব্বত আর ভালোবাসার নেকির কোন সীমানা নাই। নামাজের নেকির সীমানা আছে, রোজার নেকির সীমানা আছে, হজের নেকির সীমানা আছে, কিন্তু নবীর মহব্বতের নেকির কোন সীমানা নাই। ব্যবসা করে আল্লাহ ওই ব্যক্তির সাথে যারা মুমিন হইতে গেলে শর্ত হলো নামাজ, রোজা, হজ, জাকাতের সাথে সাথে রাখতে হবে নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা। এর বিনিময় আল্লাহ বলেছেন, বন্ধু আমি ব্যবসা করব মুমিনের সাথে। মুমিনকে আবু বকর, উমর তাদের জীবনী খুললে পাবেন। উমর বলেছে, রাসূলুল্লাহ সবচাইতে আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। অথচ নামাজ কম পড়ে নাই, রোজা কম রাখে নাই, সব ঠিক আছে, জিহাদের ময়দানে যুদ্ধ কম করে নাই, রক্ত কম দেয় নাই, তারপরেও বলেছেন আমার জানের চাইতেও আপনাকে ভালোবাসি। রাসূল বলেন, এইবার তুমি মুমিন হয়েছো। আর ওই কিসিমের মুমিনের সাথে আমার আল্লাহ বলেছেন জান্নাতের বিনিময়ে আমি ব্যবসা করি। জোরে জোরে কোন সুবহান। আসুন, আজকে আপনারা খরিদ হয়েছেন আমার আল্লাহর দরবারে জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করলেন নবীর উপর দুরূদ শরীফ পড়ার জন্য। ফাজাইলে দুরুদে লেখে যে দুরুদটা আমার আল্লাহ পড়ে, ফেরেশতারা করে, ঈমানদারদেরকে ডাকে। আজকে ঈমানি সুরতে আল্লাহকে খুশি করার জন্য আমরা যারা দুরূদ শরীফ পড়েছি, ফাজাইলে দুরুদে লেখে একটা ব্যক্তি তার বাড়ি হলো ইরাকের জমিনে।
ইনি কাফেলা বন্দী হয়ে হজ করতে যাবেন, রওনা হয়েছে। একটা ছেলে ছিল এরকম বাচ্চা, 7 বছর বয়স, ফাজাইলে দুরুদ। ছেলেটা বলতেছেন, আব্বা আপনি হজে যাবেন? ও, তাইলে আপনি হজে চলে গেলে আমি কই থাকবো? আমার তো আম্মু নাই, আমার আম্মু তো মারা গেছে, আমি একা একা কি 7 বছরের ছেলে থাকতে পারবো? বাবাও কাঁদতেছে, ঠিকই তো বলছো, ঠিক আছে চলো তোমাকে সাথে নিয়েই যাব। তখন তো গাড়ি টাড়ির ব্যবস্থা তেমন ছিল না, হাইটেই বেশিরভাগ যাইতে হইতো। যাইতেছে কাফেলা বন্দী হয়ে সঙ্গীদের সাথে হাঁটতে হাঁটতে কিছু দূর গেলে বাচ্চাটা আর হাঁটতে পারে না, বলতেছে আব্বু আমি তো হাঁটতে পারি না। বাবা তো সন্তান ফালাইয়া যাইতে পারে মানে এক কাঁধে হজের সামান, আরেক কাঁধে বাচ্চাটাকে নিলেন। দূরের রাস্তা কিন্তু হালকা হইলেও বোঝা ভারী লাগে, বোঝা ভারী, হাঁটতে কষ্ট হয়, লোকদের সাথে হাইটা কুলাতে পারে না। সঙ্গীরা তো মরুভূমি পার হইয়া মানুষ বসতি এলাকায় পৌঁছে গেছে, কিন্তু এই মরুভূমির মধ্যে রাত্র হয়ে সন্ধ্যা হয়ে গেছে। একটু পরে দেখে জঙ্গলার থেকে ভাগ বেরিয়ে গেছে। বাচ্চাটা বাবার গলায় ধরে কাঁদতেছে, আবু ওই যে বাঘ দেখা যায়, এখন তো বাঘ তোমাকেও খাবে আমাকেও খাবে। বাবা বাচ্চাটা বুকে লইয়া কাঁদতেছে, প্রভু গো বাঘের মুখ থেকে আমার বাবা সন্তানকে আমি কিভাবে বাঁচাবো? তাবু টানাইয়া তাবুর মধ্যে বাপ বেটা বসে আছে। সন্ধ্যার পরে ভাগ ডাকতে ডাকতে কাছাকাছি এসে গেছে। বাচ্চাটা বলে, আব্বু বাবু আল্লাহর নাম ভরসা করে ঘুমায় থাকো। ঘুমায় গেছে। রাত্র 10টা 11টা দেখে চারদিক ভাগ একবারে কাছাকাছি, ডাক মারলে মাটি পর্যন্ত কেঁপে ওঠে। বাচ্চাটা ঘুম থেকে সজাগ হইয়া তার বাবাকে ডাকতেছে, ফাজাইলে দুরুদ, বাবা বাবা আব্বু আব্বু ভাগ এসে পড়ছে। আব্বু 7 বছরের বাচ্চা, পাশে বাঘ, ধাক্কা দিতেছে বাবাকে, বাবা বাঘ এসে পড়ছে। কয়েকটা ধাক্কা দেওয়ার পরে দেখে বাবা দুনিয়ায় নাই, বিদায় হয়ে গেছে। একদিকে মরুভূমি, মানুষ নাই, চারদিকে ভাগ, আবার বাবা মৃত। কন্ত বাচ্চাটা কেমন বিপদ। আজকে একটা মানুষ যেই ঘরে মারা যায়, দাফন করে আসলো, এই ঘরে মানুষ যাইতে ভয় পায়। একটা বাচ্চার সামনে বাবার লাশ, কাছে কেউ নাই, তার সাথে সাথে চারদিকে আবার ভাগ। বাচ্চাটা কানতে কানতে, ফাজাইলে দুরুদে লেখে, কানতে কানতে বাচ্চাটা বাবার মরদেহের উপর পইরা ঘুমায় গেছে। অনেক সময় দেখবেন বাচ্চা কানতে কানতে যেখানে কান্দে এখানে ঘুমায় যায়, ঘুমায় গেছে। এমন সময় বাচ্চাটা দেখে কে যেন আইসা ডাকতেছে, এ বাবা উঠো উঠো, কিসের বিপদ, উঠো। ওই 7 বছরের বাচ্চাটা বলেন, আমি ঘুম থেকে উইটা দেখি একটা পূর্ণিমার চাঁদের মতো একজন পার্সন, একজন ব্যক্তি আমাকে বলতেছে, বাবা তুমি কিসের ভয়ে কাঁদতেছো, কি ব্যাপার? হুজুর আপনি কে, কোত্থেকে আসছেন? চারদিকে ভাগ ডাকতেছে, বাঘের ভয়, আমার বাবাও মারা গেছে, এই জন্য আমি কাঁদতেছি। রাসূল বলেন, তুমি ভয় পাইও না, এই ভাগ একটাও তোমাকে ধরবে না। জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কে? আমি গুনাহগারের বন্ধু, উম্মতের কান্ডারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাচ্চাটা কাঁদতেছে, হুজুর এই বিপদে আমি কিভাবে আপনাকে পাশে পাইলাম জানতে চাই। আমার নবী জবাব দেন, উম্মতের কান্ডারি নবী জবাব দেন, রে বালক তোর বাবা প্রত্যেক দিন এশারের নামাজ পড়ে, বলুন এশারের নামাজ পড়ে না সারে? এশারের নামাজ পড়ে বিছানায় শুইবার আগে রে বালক তোর বাবা প্রত্যেক দিন 10 বার আমি নবীর উপর দুরূদ শরীফ মদিনা পাঠায়। জীবনে কোনদিন 10 বার দুরূদ আমি নবীর মদিনায় না পাঠাইয়া তোর বাবা ঘুমায় না। আজকে যে তোর বাবা ঘুমিয়ে গেল, দুরূদ তো আমি পাইলাম না, আমি আর সইতে পারি না, আমার পাগল কই কেন দুরূদ পড়ে না। তালাশে বেরিয়ে গেলাম, আইসা দেখি তোর বাবা ইন্তেকাল করেছে। এ বালক ভয় পাইস না, এ বাঘ তোকে ধরবে না, আমি নবী যখন তোর পাশে এসে গেছি আর তোর কোনো ভয় নাই। হুজুর আমার বাবা কিনে আমি কি করব, কেউ নাই, কোনো মানুষ নাই, আমার বাবার কাফন দাফন আমি কিভাবে করব? এমন সময় রাসূল বলেন, চিন্তা করিস না রে, তুই বসে থাক, আমি ব্যবস্থা করতেছি। আমার নবী চলে গেলেন। কিছুক্ষণ পর ওই বালকটা বলেন, হাজার হাজার লোক আইসা ভরে গেছে মরুভূমি,
সাদা দাড়ি, টুপি, পাঞ্জাবি, এরকম সুন্দর লোক একজন কাছে আসলে জিজ্ঞেস করলাম, আপনারা কোত্থেকে আসছেন? আমি তো কোনোদিন আপনাকে দেখি নাই। লোকটা জবাব দিল, এরে বাবা, আমাকে চিনলি না? আমি হলো আদি পিতা আদম নবী। আপনি আমাকে চিনলেন না? আমি জাতির পিতা ইব্রাহিম নবী। এইভাবে সকলে পরিচয় দিলেন বাচ্চার হাতে। জিজ্ঞেস করলেন, আপনারা কিভাবে আসলেন? সকলে এক বাক্যে বলতেছেন, এরে বালক, সকল নবীদের নবী যিনি, সাইয়্যিদুল মুরসালিন যিনি, রাহমাতাল লিল আলামিন যিনি, ওই নবী আমাদেরকে নির্দেশ করেছে, তোমরা যাও, জলদি করে যাও। আমার একটা পাগল 10 বার দুরূদ না পড়ে ঘুমাইতো না। জলদি করে যাও রে, জলদি করে যাইয়া তোমরা আমার ওই পাগলের কাফন দাফনের ব্যবস্থা করো। জোরে জোরে কোন সুবহান। তাহলে এই দুরুদের আমলে নবী খুশি হয় না বেজার হয়? নবী খুশি হইলে আল্লাহ খুশি না বেজার? তারপরে কি জান্নাত আপনার চাইতে হইব, না জান্নাত আপনার পিছে পিছে যাইব? আল্লাহু আকবার কান্না। বালকটা বলেন, হুজুর, আমার বাবা প্রত্যেকদিন 10 বার দুরুদের আমল করার কারণে আপনি আমার বাবারে এমন মায়া করলেন, এই ব্যবস্থা করলেন। কহো, শুধু এখানে না তো, আর কোনো বিপদ তোমার বাবার হবে না। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা নিয়ত করেছি। কি নিয়ত? আমি ফরজ, সুন্নত, ওয়াজিব, ফরজ, সুন্নত, ওয়াজিব এই কাজগুলি শেষ করার পরে যেটুকু সময় আমার অবসর থাকবো, এই সময়টা 4 ভাগ করে 1 ভাগ আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়বো। রাসূল বলেন, ভালো ভালো, খুব ভালো, যদি পারো আরো বেশি করো। হুজুর, তাহলে 2 ভাগ আপনার প্রতি দুরূদ শরীফ পড়বো। রাসূল বলেন, খুব ভালো, পারলে আরো বেশি করো। হুজুর, তাহলে 3 ভাগ আপনার প্রতি দুরূদ শরীফ পড়বো। রাসূল বলেন, খুব ভালো, পারলে আরো বেশি করো। আচ্ছা, 3 ভাগের পরে আর কয় ভাগ থাকে? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি ফরজ, সুন্নত, ওয়াজিবের পরে যেটুকু সময় পাবো আর কোন তাসবিহ তাহলিল আমি করব না। এই সব সময়টুকুন আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়বো। রাসূল বলেন, সাহাবী, আমার উপরে ওয়াজিব হয়ে গেছে তোমাকে নিয়ে জান্নাতে যাওয়া। তাহলে এই দুরুদের আমল আমাদের থাকলে লাভ হবে না লস হবে? যার আমলে দুরুদ যত বেশি হবে, হাসরের কঠিন দিনে নবী তত আপনার কাছে রবে। কাজী এই নির্দেশটাই তো আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। এটা লাভজনক না হইলে কি আল্লাহ এটা করত? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদের নির্দেশ কার বলুন তো? এখন দুরুদ বেশি পড়লেই অনেকে ফতোয়া মাইরা দেয়, কয় এটা বেদাতি। দুরুদ বেশি বললে যদি বেদাতি হয়, তাহলে সবচেয়ে বড় বেদাতি হইল আমার আল্লাহ। কারণ মুফাসসিরিনে কেরাম লেখেন, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা দ্বারা এটাই বুঝাইলেন আল্লাহ আর কোনো কাজ করে না, সর্বক্ষণ নবীর উপর দুরূদ শরীফ পড়ে। আল্লাহর চেয়ে বেশি দুরূদ পৃথিবীর কেউ করতে পারে না। নবীর ভালোবাসায় দুরূদ পড়লে লাভ হবে না লস হবে? যারা এই সেই কয়, আমি বলবো তারা কোরআন শরীফ বুঝে না। কোরআন শরীফ পড়া এক জিনিস, বুঝা আরেক জিনিস। পড়া সহজ, বুঝা বড় কঠিন। আমার প্রথম আলোচনার আয়াত ছিল, আলা ইন্না আউলিয়া আল্লাহ। কার কথা? জোরে কর না। কোরআন শরীফে তো আমার আল্লাহর কথাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার ওলি যারা, কোথাও তাদের কোনো ভয় নাই। তাদের কোনো ভয় কোথাও নাই। মৌতে ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই। অথচ আমরা যেই জায়গাগুলো পার করে আইলাম, ওই জায়গাগুলো কিন্তু খুব আরামের জায়গা ছিল। প্রথম ছিলাম আলমে রুহের দেশে, যেখানে পৃথিবীর সৃষ্টির থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের রুহ একত্রিত ছিল। এটাকে আরবিতে বলে আলমে রুহের দেশ। ওখান থেকে আল্লাহর নির্দেশে আমরা আসলাম আলমে বতন, মারপেট। আসি নাই মারপেটে? নাম মারপেট ছাড়াই ডাইরেক্টই পড়ছেন কেউ? মারপেট। আলমে রুহ থেকে আলমে বতন, আলমে বতন থেকে আল্লাহর নির্দেশে আবার আসলাম আলমে দুনিয়া। আলমে রুহেও ভালোই ছিলাম, মার পেটেও ভালোই ছিলাম। কি বলেন, ঠিক কিনা? মার পেটে কোনো টেনশন ছিল না,
ব্যবসা বাণিজ্য করতে হইল না, চাকরি নকরি দরকার পড়লো না, হরতাল ধর্মঘট অবরোধ আন্দোলন কোনো কিছুই লাগলো না। বিনা পরিশ্রমে সময় মতো আমার আল্লাহ আমাদেরকে খাওয়াইছেন। কি বলেন, ঠিক কিনা? না কোনো চাকরি দরকার পড়ছে? আচ্ছা, যে আল্লাহ মার পেটে 10 মাস 10 দিন চাকরি ছাড়া, জমি ছাড়া, ব্যবসা ছাড়া, বিদেশ ছাড়া, চট্টগ্রামের সাগরের মাছ ধরা ছাড়া, জমি জামা ছাড়া, গাছ গাছরা ছাড়া, সব কিছু ছাড়া যেই আল্লাহ এত আরামে রাইখা মার পেটে 10 মাস 10 দিন খাওয়াইতে পারছে, সে আল্লাহ কি এখন আমাদেরকে খাওয়াইতে পারবে না? এইটা যে পারবে, এইটাই তো আল্লাহর ওলিরা শিখাইছে। এক একজন ওলির দরবারে যায় দেখেন হাজার হাজার মানুষ পয়রা খাইতেছে, অথচ আল্লাহ কয় আমার পাগলটা তারাইছস, তারা তো সৃষ্টি করছি আমি। মুসা নবী ঘুমিয়েছে, উপরের থেকে একটা পিঁপড়া পড়ছে, পিঁপড়াটা শরীর থেকে সরার জন্য হাতে ধাক্কা দিলে পিঁপড়াটা পাগলটা তারাইছস, তারা তো সৃষ্টি করছে মানুষের মতো। মুসা নবীর ঘুম ভেঙে গেছে, জিগা এই পিঁপড়া তুই কান্দোস কি লিগা? হুজুর কান্দি আপনার উপরে পড়ে গেছি, আমি ইচ্ছা কইরা না, কিন্তু আপনি তো হাতে ধাক্কা দিয়ে আমার একটা পাও ভেঙে লাইছেন। আমি কান্দি, আপনি যে পাওড়া ভাঙছেন, এই পাওড়ার জন্য আল্লাহর কাছে বিচার দিব আপনার বিরুদ্ধে। আপনি মুসা নবী হইয়া পারবেননি আমার একটা পাও বানাইতেন? পিঁপড়া কয় আপনি মুসা নবী হইছেন, পারবেননি আপনি আমার একটা পাও বানাইতেন? যে বলুন তো, একটা পিঁপড়ার পাও বানাইবার ক্ষমতা পৃথিবীর কারো আছে? মুসা নবী বেহুশ হয়ে গেলেন, আল্লাহ আমাকে মাফ করো, একটা পিঁপড়া আমাকে কি শিক্ষা দিল? একটা পিঁপড়ার পাও বানাইবার ক্ষমতা কোনো মানুষের নাই, পিঁপড়াটা বানাইছে কে? আচ্ছা, পিঁপড়ারে আল্লাহ বেশি মায়া করে না মানুষরে বেশি মায়া করে? মানুষটা যদি বিধর্মীয় হয় বানাইছে তো আল্লাহ, মানুষটা যদি হিন্দুও হয় বানাইছে তো আল্লাহ। অথচ এক যুবকের ইতিহাস জীবনী খুলে দেখি, এক যুবক তার জীবনে ভালো কোনো কাজ করে না, খারাপ কাজ পাইলে ছাড়ে না। একদিন তার মা তার জীবনীটা সবটা লেখছে, বাবা তুমি যে অপরাধগুলি করছো, এই যে আমি মা সাক্ষী, এইগুলি তুমি করছো আমি লেখছি, হাসরের দিন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো আমি দায়ী না, এগুলি আমি লেখে রাখছি, আমার পোলা এগুলি করছে। এগুলি বুকের মধ্যে লইয়া একটা চিৎকার মারছে, মা তুমি সাক্ষী দিবে আমি অপরাধ করেছি, তাহলে তো আমি বিচারের কোঠে শক্ত বিচারের পথে পড়ে যাব। মা এই পাপগুলি আমি করছি, হ্যাঁ এই পাপী মুখ আর কাউরে দেখাবো না। মার হাতের লেখা দলিল সহ একটা দৌড় মারছে, দৌড় মাইরা পাহাড়ের উপরে গিয়ে উঠছে, নিরিবিলি যেখানে কোনো মানুষ নাই, বসে বসে দলিল পড়ে আর কান্দে, এই পাপ আমি করছি, প্রভু গো এই মুখটা আমি কেমনে দেখাবো, আমার তো লজ্জা করতেছে। এই পাহাড় পাহাড় তোর মধ্যে আমাকে একটু নিরিবিলি জায়গা দে, এই পাপী মুখ পাপের বুঝালিয়া তোর মধ্যে বসে থাকি, আমি কাউরে মুখটা দেখাবো না। পাহাড় থেকে আওয়াজ আসতেছে, ও পাপী বেরিয়ে যাও এখান থেকে, তোমার মতো পাপীকে আমি রাখবো না। বেরিয়ে গেলেন, লজ্জা পাইলেন, যে সাগরের কিনারে দাঁড়ায় কাঁদতেছে, হে সাগরের পানি, তোর ভিতরে কত তাদের মাখলুক কত কিছু বাস করে, আমাকে একটু জায়গা দিবি, এই পাপী মুখটা লইয়া তোর মধ্যে লুকাইয়া থাকি, আমি তো তোমারই বান্দা, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, আজকে আমি ভুল করেছি, অন্যায় করেছি, বুঝতে পারি নাই, পাপ করেছি। মা দলিল লিখেছে, মাবুদ গো মার হাতের দলিল সহ পাপের বোঝা লইয়া যার কাছে যাই গো দরজা বন্ধ করে দেয়, পাপী বলে আমার কেউ জায়গা দেয় না। হ্যাঁ মাবুদ আমার আল্লাহ তুমি কই গো, আমি পাপী বলে আমার কেউ জায়গা দেয় না, কিন্তু হাতের দলিল সহ পাপের বোঝা লইয়া সৃষ্টি করেছো, ও আমার আল্লাহ তুমি কি একটু জায়গা দিবানি? দিবা, তুমি দিবা, কেউ তো জায়গা দেয় না, কিন্তু আমি তো তোমার সৃষ্টি, তোমার বান্দা। সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ হচ্ছে, আল্লাহু আকবার, শোনা যায় আকাশে, আরে পাপী পাপী রে, ও যুবক জীবনে কত গুনাহ করেছো, গুনাহগার বলে কেউ তোমাকে দেখলে সবাই দরজা বন্ধ করে দেয়, পাপী রে আমি আল্লাহ এখনো দরজা বন্ধ করি নাই, তোর জীবনের সবগুলো পাপ লইয়া একবার আমার আল্লাহ কইয়া, তোমাকে দেখলে সবাই একবার যদি আমার জীবনের পাপগুলো লইয়া আল্লাহ কইয়া ডাক দিবি রে, আমি আল্লাহ তোর সবগুলো গুনাহ মাফ করে আমি আল্লাহ কুদরতি খুলে উঠাইয়া নেব। বান্দা এই খাওয়ানোর ব্যবস্থা করতেছে কে? অপরাধী, কিন্তু আল্লাহর মায়া আছে। এরকম বান্দাগুলো অপরাধীগুলো হোক না ভন্ডা, অলির দরবারে পয়রা পয়রা খাইতেছে, এই খাওয়ানোর ব্যবস্থা করতেছে কে? বান্দার প্রতি আল্লাহর মায়া আসেনি? অন্তরে মুসা নবীর
জীবনীতে আসছে মুসা নবী আপনার ওই মুসাফির ছাড়া খানা খাইতেন না, মুসাফির ছাড়া খানা খাইতেন না। একবার খানা খাওয়ার জন্য 3 দিন পার হয়ে গেছে, মুসাফিরও পায় না খানাও খায় না। কয়দিন পার হয়ে গেল? কয়দিন? 3 দিন পার হয়ে গেছে, মুসাফিরও পায় না খানাও খায় না। 3 দিন পরে রাস্তার থেকে এক পাগলের মতো এক লোকেরে ধরছে, এই মিয়া তুমি কি মুসাফির? হ্যাঁ, এদিকে আসো, খানা খাইবার লেগে মুসাফির পায় না, বসো বসো আমার সাথে খানা খাও। এই পাগল বেচারা আইসাই বস, হাত ধোয়া নাই, কোনো কথা নাই, খাওয়া শুরু করেছে। মুসা নবী কই থামো থামো, আল্লাহর নাম নেও না, বিসমিল্লাহ কও নাই, খাওয়া শুরু করছো, হাত নাই, ধোয়া নাই, কিছু নাই, কি ব্যাপার? পেটে খিদা খায় লই, বাহির হয়ে যাও। আল্লাহর নাম ছাড়া খাওয়া শুরু করছে, যাও ভাই। মুসা রে, মুসাফির পাইছ? আর খিয়ের পাইলাম, 3 দিন পর্যন্ত খাই না, আজকে যাও একটা পাইলাম, আনলাম খাইতে, কি কয় না কয় খাওয়া শুরু করছে, তোমার নাম লয় না, হাত মুখ ধুই না। আল্লাহ কয় মুসা তারপরে কি করছোস? ঘাড় ধইরে বের করে দিছি। আমার আল্লাহ কয় মুসা রে, এই লোকটার বয়স হয়েছে 70 বছর। কত বছর? 70 বছর পর্যন্ত আমি আল্লাহ খাওয়াইতে পারলাম, তুই মুসা কি এক ওয়াক্ত খাওয়াইতে পারলি না? আমার আদরের বান্দাকে আমি যদি 70 বছর খাওয়াইতে পারি, তুই কি একদিন খাওয়াইতে পারলে না? তাই বলতেছিলাম মুসা নবীর মতো সব পাগল দেখলে গাঢ় ধরে ধাক্কা দেয়, দেয় কিনা কন? এই জন্য বলতেছেন খাদেম সাহেব, খরমপুর মাজারের খাদেম, উনি বললেন হুজুর মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, এতিমখানা করলেন, একটা পাগল খানা তো করলেন না। তারা তো আল্লাহর মাখলুক, না খায়া রাস্তায় রাস্তায় ঘুরছে, কারো কাছে গেলে ধাক্কা দেয়, মারে, তারে তো খাউনের ব্যবস্থা করে না। আপনারা কি করেছেন? আল্লাহর কসম আমি পারলাম না তার প্রশ্নের জবাবটা দিতে, আমি আটকা পড়ে গেছি। অথচ এই কিসিমের পাগলদের খাউনের ব্যবস্থা কোথায় বলুন তো? ওলিদের দরবারে। বলুন কার দরবারে? আল্লাহ নিজে বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা যদি আমার ওলি হইতে চাও তোমাদের আমলে থাকতে হবে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। 2 নম্বরে থাকতে হবে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, থাকতে হবে আমার নবীর মহব্বত। 3 নম্বরে থাকতে হবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার। এই 3টা গুণ, 3টা আমল থাকতে হবে আমার নবীর মহব্বত। 3 নম্বরে থাকতে হবে ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট, সেটা হলো অলির দরবারে গোলামি করতে পারলে, অলির দরবারে হাজিরা দিতে পারলে ডাইরেক্ট আবার অলি হয়ে যায়। কার কথাই? কার কথাই? অলিদের কথাই। কারণ অলিরা তো বন্ধু, বন্ধু কইছে বন্ধু গো, এই আল্লাহর অলিরা এরকম বলতে পারে, আল্লাহ গো তার বাড়াবুড়া নাই, অলি বানায় দাও, জোরে জোরে খন না সুবহান। কিন্তু এটা কি অলিদের সাথে সম্পর্ক রাখলে নাকি না রাখলে? আসুন গাউসে পাকের জীবনী খুলুন, গাউসে পাকের দরবারে একদিন শেষ রাতে আল্লাহর অলি গাউসে পাক তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য শেষ রাত্রে বাহির হইছে। বাহির হইয়া ঘরের সামনেই উজু করতেছিলেন, এই ফাঁকি দিয়া এক চূড়া বেড়া ঢুকছে। চূড়া বেড়া, চুর আসেনি চট্টগ্রাম? থাকলে ভালো কথা। চূড়া বেড়া ঢুকছে ঘরের মধ্যে, ঢুকে বলতেছে হ্যাঁ কত কষ্টে চট্টগ্রামে ঢুকতে হয়, আর দরজা খোলা পাইছি ঢুকলাম, এখন তো মন মত চুরি করব। কিন্তু গাউসে পাক উজু করতেছে পূর্ব দিকে তাকাইয়া, ঘর পশ্চিম দিকে। উনি ঘরের বাহিরে উজু করতেছে আর বলতেছে বাবা তুমি রাত্রে আইসো চুরি করতা, আমার ঘরে তো দিনে এই মানুষ কিছু পায় না। সে ঘরের মধ্যে ঢুকে বলতেছে হ্যাঁ কত কষ্ট করে ঘরে ঢুকতে হয়। আরে অলিদের নেক নজর পড়লে আল্লাহু আকবার। সুর ভাবছে বলতেছিলাম গাউসে পাক উজু করে চূড়া দেখছে। আচ্ছা আল্লাহর অলিদের কি চোখ এ দুইটা না আরো আছে? খালি কি চোখ সামনেও না পিছেও আছে? সুবহানাল্লাহ বলেন না? কারণ পিছের চোখ কোনটা? কিন্তু পিছে কিন্তু এরকম চোখ নাই, কিন্তু পিছনে এরকম চোখ আছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবে আসছে নবীজির একটা চোখ ছিল ছোট্ট পিঠে, পিঠ মুবারকে, এই সামনে যেমন দেখতেন না, পিছের চোখ কোনটা? অলিরা সামনেও দেখ, কিন্তু অলিদের একটা চোখ আছে, সেটা কোন চোখ বলবো? বলবো অলিদের কাছে যান, সবক দেয়, বলবো 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 কোন চোখ?
কয় না কয় না? বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, যেখানে একটা গোশতের টুকরা আছে, যেই টুকরাটা সবসময় আল্লাহর জিকির করে, এই কলব, এটা এমন একটা জায়গা, কবি বলেন মান্না গঞ্জাম দর জমিন ও আসমা লেকে গঞ্জাম দর কলব মোমেনা। আল্লাহ বলেন আমি আল্লাহ এত বড়, আমার জায়গা আসমানে হয় না, জমিনে হয় না, কিন্তু মুমিনের কলবে আমার জায়গা হয়। রাসূল বলেছেন কুলুবিল মুমিন, মুমিনের কলবটা হলো আমার আল্লাহর আরশ, আর এই আরশ হলো বাম পাশে। কোন পাশে? আচ্ছা, আল্লাহ নিজে জায়গাটা বাইসা নিলেন বাম পাশে, আচ্ছা ডাইন পাশটা খালি কেন? মুমিনের কলবটা হলো আমার আল্লাহর আরশ, আর এদের চোখে এইগুলি বুঝে শেষ করতে পারবেন না। এলমে মারেফতে যান। এক লোক চশমা লাগাইছে, গ্লাসটা কালো, বলুন তো কালো গ্লাস দিয়া যেদিকে তাকাই কি দেখবো? আর যদি কন, আচ্ছা এর যদি অন্য অন্য কালার বুঝাইতে চান সহজে হাই বুঝবো? কারণ শরীয়তের খালি কালো চশমা দিয়া একটা দিয়া রাখেন না, এটা মাঝে মাঝে চেঞ্জ কইরা অন্য অন্য গ্লাসের অন্য কালারের গ্লাস লাগাইন, কারণ আল্লাহ পৃথিবী সাজাইছে 4 রঙে, বোলাদের মধ্যে হিংসা নাই। আল্লাহর ওলিদের খেলা কত যে মজার খেলা। আল্লাহর ওলি গাউসে পাক বৈশা রয়েছে, উজু করে পূর্ব দিকে চাইয়া, চুর বেটা বেলি নাই, একদম সোজা একটাই রাস্তা তারা খোঁজে কিভাবে আল্লাহ। আর গাউসে পাক, আল্লাহর ওলি গাউসে পাক বৈশা রয়েছে, উজু করে পূর্ব দিকে চাইয়া, চুর বেটা। তাহলে বুঝা গেল দেখছে, পিছনেও কয় না পিছনেও আল্লাহ দিছে। কেন? তারা তো আল্লাহর বন্ধু, আল্লাহর কয় না পিছনেও আল্লাহর ওলিরা আছে। থাইকাও 200 মাইল দূরে থাইকাও বলে হুজুর এটা কেমনে দেখ? জেনারেটর কি এখানে? জেনারেটর কই? ওই দূরের থেকে, জেনারেটর থেকে তার দিয়ে লাইন করে এ বাতি ফ্যানে লাগাইলে ঘুরতেছে। ঠিক এমনই ভাবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর শক্তির গোডাউন থেকে একটা জেনারেটরের লাইনের মতো লাইন আল্লাহর ওলিদের কাছে দেওয়া হয়েছে। দিয়ে লাইন করে এ বাতি ফ্যানে লাগাইলে পিছনও দেখে। কারণটা কি বলছিলাম? বাম স্তনে 2 আঙ্গুল নিচে, বাম দিকে আল্লাহর আরশ, ডাইন দিক খালি কেন? এটা এলমে মারেফাতের চশমা, লাইনের মতো লাইন আল্লাহর ওলিদের কাছে দেওয়া। মহব্বত বসাও না ধন সম্পদের মহব্বত বসাও, নাকি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে বসাও? মহব্বত বসাও না বিবির মহব্বত বসাও না ধন? শরীয়তের দৃষ্টিতে তোমরা বুঝেছো আমি আল্লাহর আরশ, বাম দিক রেখে দাম মারফতের দৃষ্টিতে। মারফতের চশমা লাগাইয়া দেখো এ ডান দিকে কেবলে খানো যায়। এবারে যারা আল্লাহর ওলি হয়েছে তারা ডান দিকে আমার নবীর ভালোবাসা চশমা লাগাই বসাইছে। মদিনা যাব কেমন দেখো, নবীজির প্রেমের আগুন জ্বলিয়ে কাকে বসানো যায়। এবারে যাবো এ ডান দিকে মনে, নবীজির প্রেমের আসন বানাইছে সরাসরি। বলুন লুকিং গ্লাসে পিছনে কি আছে দেখা যায় কিনা? আরো জোরে কন। তাকায় রয়েছে সামনে, পিছনে দেখে, একবারও পিছনে ঘুরছে না, কিন্তু সামনে তাকায় পিছনে দেখে। কিসে দেখে? কিসে? লুকিং গ্লাস। লুকিং গ্লাস যারা ডান দিকে লাগাইছো তারা সামনে বসে না শান্তি যায়। আমার নবীর ভালোবাসার লুকিং গ্লাস যারা ডান দিকে লাগাইছো, তারা সামনে বসে পিছনে দেখতে পায়। আল্লাহর আরশ ডাইন সাইড খালি রাখছে। আল্লাহ কই দেখি এখানে কে আমার নবীরে বসাই। দেখছেন কিভাবে সিস্টেম করছে? এমনি দেখেন না, আদম নবী কয় আমি আমার দোয়া কবুলের জন্য লতিফায়ে কলব আল্লাহর আরশ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আদম জিগাই খুদা গো, নাদুন নামেও 12টা অক্ষর। আমার বন্ধা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সুন্দর, তোমার নামে 12 অক্ষরে কোনো নক্তা নাই, তোমার হাবিবের নামের 12 অক্ষরের মধ্যে কোনো নক্তা। এরপরে কি সিস্টেম করে দেখেন না, দিনে কয় আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, যার উসিলায় তুই। দিনের বন্ধুর নামেও 12টা অক্ষর। আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, যার সৃষ্টি, সব সৃষ্টি 12। কি সিস্টেম করে দেখেন না, দিনে কয় ঘন্টা? 12 করে সিস্টেম করলাম কেন জানেন?
আপনার নামে 12, আমার নামে 12, দিনে দিলাম 12 ঘন্টা, রাত্রে দিলাম 12 ঘন্টা। আমি 12, আপনি 12, দিনে 12, রাইতে না 13? আমি 12, তুমি 12, দিনে 12, রাইতে। আওয়াজ করে কইলে কি হয়, কষ্ট হয় আপনাদের? রাইতে 12 ঘন্টা। বন্ধু তোমার নামে 12 অক্ষর, রাইতে দিলাম। ও এটা বাট করি, দিনে যখন 12 ঘন্টা এটা একজনে নেই, রাত্রে যখন 12 ঘন্টা এটা একজনে নেই। অন্য দিনে আপনি কি দিন নিবেন না রাত নিবেন? নবীজি কয় খোদা গো, রাত্রে তো মানুষ ঘুমায় থাকে, আমিও ঘুমায় থাকবো, রাখো আপনি কি? অন্য নবীরে প্রশ্ন, কাজী আমার দিনের 12 ঘন্টা দেখলে মানুষে কোন নবী কয়? কোন 12 ঘন্টা চাইছে? এই জন্য দেখেন আমার নবীরে মানুষে কোন সুবহানাল্লাহ কইতেন না? কোন 12 ঘন্টা চাই? রাত্র কেন নিল? কি করবা গো আল্লাহ? আমার আল্লাহ কয় বন্ধু গো রাত্র নিল, আর যেরকম কেন নিল? মাবুদ গো এই রাত্র নিয়া করবা গো আল্লাহ, যাও রাত্রের বড় দিন আমারে দিলা, রাত্র তুমি রাখলা, তুমি তো রাত্র দিয়া কিভাবে রাত্র দিলাম বন্ধু? 12 12 24, রাত্রে 12 একবার যদি এই 24 অক্ষরের কালিমাটা পাঠ করে, এই 24 অক্ষরের কালিমা সারাদিন 24 ঘন্টার অপরাধ লইয়া একবার যদি 24 অক্ষরের কালিমাটা সিস্টেম আল্লাহ বন্ধু গো, বাম স্তনের দেয়াঙ্গন ডাইনটা খালি রাখলাম বন্ধু গো, বাম আরে নেই। আল্লাহর ওলিরা কাকে নিছে বলুন তো? নবীকে। বলুন কাকে? আল্লাহর ওলিরা কাকে নিছে? আমার আল্লাহ বলেন বন্ধু সিস্টেম করেছি, সিস্টেম করে নিলাম, ডান দিক খালি রাখলাম, দেখি এখানে কাকে কে বসাই। যারা এই ডান দিকে আমার নবীর প্রেমের আসন বানাইছে, প্রেমের লুকিং গ্লাস লাগাইছে, তারা সামনেও দেখে পিছেও দেখে। রৌজার দিকে আগাইতেছে, নবীজির দেহ মুবারক রৌজার থেকে সরাইয়া নিয়ে যাইব। এই ইহুদিরা, তোমরা যার ভক্ত হইছো আপনারা ফাইসালা দিবেন। একটা মুসলমানের সন্তান কি ওই ইহুদির ভক্ত, রোনাল্ডোর ভক্তের পরিচয় দেওয়া উচিত হবে? মাটি করতে 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 সারা রাত ঘুমায় না, মাটি করে মাটি কাছে মিশে রাখে না, অনেক দূরে নিয়ে পাহাড়ের নিচে ফেলায় দেয়, অনেক দূরে, কেউ যাতে বুঝতে না পারে। অনেক দিন মাটি করার পর নবীজির রওজা পাকের কাছাকাছি চলে গেছে। আর যদি একটা দিন করতে পারে নবীজির পাও মুবারক বাহির করে ফেলবে। তখনকার সময়ের বাদশাহ জঙ্গি নুরুদ্দিন, ওই এলাকার শাসনের ভার তার হাতে ছিল। নবীজি স্বপ্ন যুগে এই 3 জন লোককে দেখাইয়া বলতেছে, ও বাদশাহ জঙ্গি নুরুদ্দিন, এই 3টা লোক ইহুদি, 3টা লোক ইহুদি, তারা এইভাবে মাটির নিচ দিয়ে চক্রান্ত করে গর্ত করে আসতেছে আমাকে সরাইয়া নেওয়ার জন্য, তুমি তাদেরকে প্রতিহত করো। স্বপ্নে দেখছেন, উঠে বসে গেলেন, কি দেখলাম? আবার শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে। নবীজি আবার ডাক দিলেন, কারণ কালকে সারাদিন সারা রাত মাটি করলে আমারে বের করে ফেলবে। জঙ্গি নুরুদ্দিন, ঘুমিয়ে গেছো? আমি ডাকলাম শুনলা না? এই 3টা শয়তান, 3টা দুশ্মন আমাকে সরিয়ে নেওয়ার জন্য মাটির নিচ দিয়ে গর্ত করে আসতেছে, তুমি তাদেরকে থামাও। নুরুদ্দিন উঠে বসে কিছুক্ষণ চিন্তা করলেন, রাত্র গভীর, কি দেখলাম? আবার শুয়ে গেছে। 3 বারের মাথায় রাসূল একটু কষ্ট মনে বলছে, নুরুদ্দিন আমার কথাটা শুনলা না? তুমি আর শুইতে পারবা না, বিছানায় পিঠ লাগাইতে পারবা না, তুমি মদিনায় যাও। বাদশা জঙ্গি নুরুদ্দিন রাত্র গভীর পাগলা ঘন্টা বাজাইছে, তার সৈন্যরা দৌড়ে আসছে। কি ব্যাপার বাদশা, রাত্রে পাগলা ঘন্টা কেন বাজালেন? 2টা চোখের পানি গাল বেয়ে ছেড়ে দিছে। জঙ্গি নুরুদ্দিনের সৈন্যরা, রাসূল আমাকে ডাক দিয়েছে। রে বাবারা, ভাইরা, আজকে যারা এই মাহফিলে বসে আছো, কোন দিন জানি আমার নবী তোমাদের সাথেও স্বপ্নের দেখা দিয়া দেয়।
বাবারা আসুন আমরা জঙ্গি নুরুদ্দিনের কাছে যাই। জঙ্গি নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে, চলো চলো তোমরা মদিনায় যেতে হবে, রাসূল আমাকে ডাক দিয়েছে। ঘটনাটা কি সেটা বলে নাই। সমস্ত সৈন্য লইয়া, অনেক মাল সামান খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায়। প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনার শহর আগে ঘেরাও করেছে। ঘেরাও, একটা মানুষ যাতে মদিনার বাহিরে যাইতে না পারে। বলুন, রাসূলকে নিয়ে যাবে, এটা কি সম্ভব? রাসূলের পক্ষে আছে কে? বলুন, রাসূলের পক্ষে আছে কে? ওই ইহুদি চক্র এইভাবে আমার নবীকে সরিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করেছো। তোমরা ভাবছো রাসূলের কেউ নাই, আমার নবীর গার্জিয়ান হলো স্বয়ং আল্লাহ। জঙ্গি নুরুদ্দিন মদিনা ঘেরাও করছে। আগে একটা বাড়িতে আস্তানা করলেন, বসলেন, ডাকতেছেন যত মদিনার মানুষ আছেন, জাতি বিজাতি, বুড়া করা, ধনী গরিব, সবাই আমার সাথে দেখা করে আমার কাছ থেকে সাহায্য নিতে হবে। মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে, না হয় আমার সাথে মুসাফা করতে হবে। এমন একটা ঘোষণা দিয়ে দিলেন। লোকজন বাদশাহ জঙ্গি নুরুদ্দিনের ঘোষণা তো, সবাই আসতেছে। আয়েশা দেখা করলেন, কেউ সাহায্য নিলেন, কেউ নিলেন না, ধনী যারা। এভাবে সবার সাক্ষাৎ শেষ। কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় না। একজন মুরব্বীকে ডেকে বললেন, বাবা, মদিনায় কি আরো কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরুদ্দিনের সাথে দেখা করে নাই? মুরব্বীরা বলেন, বাদশাহ, জঙ্গি নুরুদ্দিন 3 জন লোক আছে, তারা মেহমান, আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা, তারা বিদেশি, তারা তো সাহায্য নেয় না, বরঞ্চ আরো মানুষকে সাহায্য দেয়। বাদশাহ বলেন, তাই নাকি? হ্যাঁ, লোকটি আসে নাই না? তাদের কাছে লোক পাঠালেন, তাদেরকে আসতে বলো। তারা বলছে, আমরা বাদশার কাছে যাব কেন? বাদশা সাহায্য দিবে, আমরাই তো আরো সাহায্য মানুষকে দেই, আমরা যাব না। বাদশার কাছে বললে বাদশা কথা আসে না, না তাহলে আমি নিজেই যাব। বাদশা নিজেই গেলেন, যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে একজন নামাজ পড়ে, আরেকজন কোরআন শরীফ পড়ে, আরেকজন তসবিহ টিপে। এ হুজুর কইলাম বাইরে গেছে, আইবো কইলাম, চট্টগ্রামও আইবো, বিস্তারিত আর কইলাম না, আইবো। তাদের কাছ থেকে ঈমান বাঁচাইতে হলে একটাই পক্ষ, নবী মুহাম্মদুর রাসূল। নবীর ভালোবাসার প্যাকেটে ঢুকে যান। বাদশা জঙ্গি নুরুদ্দিন ঘরের দরজায় তাদের দেখে একটা হুঙ্কার মারলেন, কে তোমরা? নামাজির নামাজ ছুটে গেছে, কোরআন পড়বে, কোরআন পড়া বন্ধ, তসবিহ হাত থেকে পড়ে গেছে। পিছনে তাকায়া দেখে বাদশা জঙ্গি নুরুদ্দিন, যাকে রাসূল নির্দেশ করেছে যাও। এবার চেহারা দেখে তারা বলছে, আমরা, তোমরা এখানে কি করো? বাদশার হুকুম মানলে না? আমরা ধনী মানুষ, মানুষকে সাহায্য দেই, বাদশার সাহায্য আমরা নেই না। বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যেই 3টা সূরত নবী স্বপ্নে দেখাইছে, এই 3টাই তারা। সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তাদেরকে বাঁধো, হাত পাও বাঁধো। বাঁধলেন। তোমাদের দেশ কোথায়? আমরা সুদূর ইটালি আমাদের দেশ, আমরা ইহুদি বংশের জন্ম। কি করো? এখানে ইবাদত করি। ইবাদত করো। খাটের নিচে একটা চাটি, চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত। বাদশা জঙ্গি নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন। নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রওজা মোবারকের কাছে চলে গেছে। আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারতো, নবীজির পাও মোবারক বাহির করে ফেলতো। বাদশা জঙ্গি নুরুদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন, এই যে দেখো নবীর দুশমন। সূরত কিন্তু হুজুর, সূরত কি? হুজুর। বাদশা জঙ্গি নুরুদ্দিন প্রমাণ করে দিলেন, এই যে দেখো নবীর দুশমন। আমার নবী স্বপ্ন যুগে বলেছে, বাদশা জঙ্গি নুরুদ্দিন এই 3টা লোক এইভাবে গর্ত করে আসতেছে, আমাকে সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে তুমি ধরো। এই যে পেলাম, এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজি রওজার পাশে চলে গিয়েছিল। এরপরে বাদশা জঙ্গি নুরুদ্দিন নির্দেশ করলেন, নবীজির রওজার চারপাশে নিচ থেকে গর্ত করে, গভীর গর্ত করে, সীসা ঢালাই করে একটা বাউন্ডারি দাও। সীসা ঢালাই, যাতে কোনো শত্রু এই আক্রমণ আর কোনোদিন না করতে পারে। আমার আল্লাহ বলেন, বাদশা জঙ্গি নুরুদ্দিন রে, আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ঢালাই করে দেওয়াল নির্মাণ করেছো। আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম।
ভাইয়েরা, মদিনার পরিবেশ, মক্কা যদিও আমাদেরই কেবলা, কিন্তু যায়া দেখেন মক্কায় ফেরেশতা নিযুক্ত করে নাই, মদিনায় ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন, যারা মদিনায় চাকরি করতেছেন, আমি আপনাদের কাছে আবদার রাখবো, মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে? মদিনার পরিবেশ এত শান্ত, আল্লাহু আকবার বলো, কিন্তু মদিনায় শান্ত পরিবেশ, মক্কায় হাউকাউ। কোন কোন এলাকায় আছে ঢাকা গুলিস্তানের মতো দোকানদারিরা দোকানদারি করে, 500 টাকা দাম চাই, 50 টাকা হলে বিক্রি করে। মদিনায় বিক্রি 45 টাকা দামের একটা পাঞ্জাবি, 45 টাকা। আমি বারবার বলছি, ওয়াহেদ কালাম আখের কালাম, মানে একটা শেষ কথা কও। এ ডাকতেছে, ইয়া হাজি ওয়াহেদ কালাম আখের কালাম, কোনো কথা নাই, এক কথা, কোনো কথা নাই। আর মক্কায় দেখি 500 টাকা দাম চাই, 50 টাকা বিক্রি করে না। আচ্ছা, যে বেচারা এই জিনিসের আইডিয়া নাই, হ্যাঁ তো 500 করে মিনিমাম 300 কইব, তাহলে হেরে ঠগাইলো না? কিন্তু এই ঠগানের সুযোগ সোনার মদিনায় ওই 3 দুশ্মনকে 20 ফুট উঁচা করে লাকড়ি জমা করলো, 20 ফুট উঁচা করে লাকড়ি, লাকড়ির উপরে 3 নবীর দুশ্মনকে হাত পাও বাইদা উপরে রাখছে, নিচে দিয়া আগুন ধরাইছে। মদিনার হাজার হাজার মানুষ দেখছে নবীর দুশ্মনদেরকে এভাবে আগুনে পুড়িয়ে ছাই ছাই করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ কয়, তোমাদের আগুনের পোড়া শেষ হয়েছে, আমার আগুনের পোড়া শেষ হয় নাই। আজকে সেই ইহুদি চক্র, রোনাল্ডোর আকৃতি তোমরা মুসলমানের সন্তান চুল রাখতে পারো না। আল্লাহ আমাদেরকে নবীর আশেক পাগল হওয়ার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বলতেছিলাম কেন পাগল হবেন না? আমার নবী 3 দিন পর্যন্ত ওই সেজদায় পড়ে কান্দে। কথাটা খেলা ছিলি? মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মার কোলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, বেড়া বকরি দুম্বা গুলো রাসূলের খবরে ঘাস পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। বাবা যুবকেরা গো, কারা আজকে সেই মাহফিলে বসে আছে গো বাবা? হাসাইন আর হুসাইন 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো। ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো, আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। আমার নবী কাঁদতেছে। 2 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, 3 দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো পেটে খাবার যায় না, মার কুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চাইলে মা, বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝায়, মা গো দুধ খাবো না গো মা, বলো আগে আমার রাসূলের খবর কি? যুবকগুলো মার পায়ে সালাম করে বিদায় নেয়, মা বিদায় দাও গো, না জানি কোন মুনাফিকের আমার নবীকে ধরে নিয়ে গেছে। মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসূলকে উদ্ধার করে নিয়ে আসবো। মা গো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, দেখা হবে হাসরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশেক পাগলেরা বেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে। 3টা দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে টেনশন করতেছেন। রাখালেরা রে, তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা? তোমরা কোত্থেকে আসছো? আমরা আসছি মদিনা শহর থেকে। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে উমর, আমরা 2 জন। তোমরা কিসের টেনশন করো? রাখালেরা রে, আমাদের টেনশন তোমরা শুনবানি। রাখালেরা বলেন, আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন? রে রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের মায়ার নবী রে খুঁজে পাই না। তোমরা আমাদের মায়ার নবী, দয়ার নবীর খোঁজ খবর জানোনি? রাখালেরা বলেন, এরে আবু বকর উমর, আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে 3টা দিন পার হয়ে যায় রে, একটা মায়ার মানুষ রে, একটা নূরের পুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই পাহাড়টার নিচে আজকে 3টা দিন হলো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর।
সকল রাখালের বেড়া বকরি দুম্বা গুলো এক নজরে তাকায়া তাকায়া কান্দে, ঘাস পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, এই বেড়া বকরি দুম্বা 3 দিন পার হয়ে গেল, না খায়া কত থাকবে, এখান থেকে নি সরিয়ে নেওয়া যায়। আমরা আঘাত করেছিলাম বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নেওয়ার জন্য। এরে আবু বকর ওমর, এত মার মারছি রে, কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, এই লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, ওমর যার মায়ের বেড়া বকরি দুম্বা কান্দে রে, আমাদের রাসূল ছাড়া কেউ না। দুইজনে পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে 3টা দিন পার হয়ে গেছে, 2টা রাত্র পার হয়ে গেছে, আমার নবীর ঘুম নাই, খাবার নাই, বিছানা নাই। আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন? আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, 6 মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন, আজকে 3টা দিন পার হলো, শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন, একটু খবর আমারে দিলেন না। হুজুর বুঝেছি, উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন। নবী গো, আর কানতে হবে না, আমি আবু বকরের তামাম জিন্দেগির নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না, আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না। ওমর ডাকলেন, আমি সব নেকি দান করে দিলাম, মাথা উঠায় না। দুইজন একজনের দিকে আরেকজন তাকায়, রে আবু বকর। আবু বকর ডাকে, ওমর কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে? ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য। কি করতে পারি? আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে। শত শত সাহাবীরা ডাক দিলে নবী মাথা উঠাবে, সাহাবীদের জন্য নবীর অনেক মায়া আছে। এবার ডাকতেছে, ওমর রে আবু বকর, তুমি ডাক দিলা, আমি ডাক দিলাম, মাথা যখন উঠায় না রে, সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না। এমন একজন ব্যক্তি, এমন 2জন ব্যক্তির নাম আমি ওমর বলবো, আমার মন কই তারা ডাক দিলে নবী মাথা উঠাবে। কার কথা বলবি? আবু বকর বলতেছেন। ওমর বলে, এরে আবু বকর, আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে, কোত্থেকে জানি 2 ভাই হাসাইন আর হুসাইন দৌড়া এসে নবীজির গলায় ধরে ডাকতেছে, নানা গো, নানা, নানা গো, মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই গো নানা, আমরা 2 ভাইয়ের মন চাই ঘোড়ার উপরে উঠতে, আমরা একটা ঘোড়া কিনা দিবেননি, আমরা 2 ভাইকে ঘোড়া দৌড়াইবার সুযোগ করে দিবেননি। আমার নবী বলেন, তোমাদের বাবার কাছে মার কাছে যাও, টাকা দিলে ঘোড়া কিনা দিব। 2জন জবাব দেয়, বাবা কোত্থেকে দিবে গো নানা, বাবার কাছে বলেছিলাম, একটা টাকাও নাই, মার কাছে গিয়েছিলাম, মা বলেন চুলায় আগুন জ্বলে না। নানা তুমি দিবানি একটা ঘোড়া কিনা, আমরা 2 ভাইয়ের ঘোড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, ওমর তুমি কি দেখেছো? ওমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে ঘোড়ার মতো হইলে 2 ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে। আমার নবী ঘোড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়, আবার ডাকতেছে, হাসাইন হুসাইন বলো তোমাদের ঘোড়া দৌড়াইবার স্বাদ মিটছিনি? আবু বকর, আমি ওমর দেখেছি, মুস্কি মুস্কি হাসতেছিলাম এই ঘটনা দেখে। আমার নবী প্রশ্ন করে, এরে ওমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য, হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সোয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, রে ওমর শুধু দামি ঘোড়াটাই দেখলা তুমি, যারা ঘোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না। আমার নবী এত আদর করতেন হাসাইন আর হুসাইনকে। এমনি সময় উমর ফারুক ডাকতেছে, আমি দেখেছি নবী 2 নাতির 2 গালে চুমাইতেছে, খুশি হইছো নি নাতি? তোমরা 2 জন ঘোড়া দৌড়ানোর স্বাদ মিটছেনি? ও আবু বকর, আমার মন কয় এই 2 নাতি হাসাইন হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে। না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে, আলী রে পাওয়া গেছে রে নবী রে। নবী উম্মতের মায়ায় কান্দে, মাথা উঠায় না। কার মায়ায় কান্দে? কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম?
বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য। বাবারা, রাত 2 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের? মাপ পাবেন কিভাবে, স্বপ্ন দেখবেন কিভাবে, এটাই হবে আমার শেষ কথা। যাইতেছি পিছনে। 2 জন খুশি করার জন্য নবী এই অভিনয়টুকুন করেছেন। ওমর বলেন, এই 2 জনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা 3 দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না। খবর পাইছো? বাবারে পাওয়া গেছে। হাসাইন হুসাইন না গেলে আসবে না। উম্মতের জন্য নবী কাঁদতেছে। মা ফাতেমা 2টা সন্তান লইয়া গো বাবার মাথার পাশে হাজির। ফাতেমা 2টা হাত বাড়াইছে, মাবুদ গো, আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা, কাঁদতে হবে না, উম্মতের ব্যথায় 3 দিন পর্যন্ত কাঁদলা গো বাবা। আমি ফাতেমা রে, ও তুমি ভুইলা গেছো গো। সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমারে তো ভুলার কথা না গো বাবা। বাবা গো, উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা, আর কাঁদতে হবে না। আমি ফাতেমা কথা দিলাম, আপনার উম্মতের জন্য আমি ফাতেমার তামাম জিন্দেগীর নেকি আমি দান করে দিলাম। রে মা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে, এই ফাতেমার জীবনী কিনা ঘরে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা? এটা নিত না তো। নিব ভট্টাচার্যের লেখা উপন্যাস। মিথ্যা বলছি? শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী, যুবকদের রুমে ঢুকলে এই কিচিমের কিছু ভয় পাওয়া যায়। একটা যুবক রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে। বালিশের কোনার নিচে দিয়ে একটা বইয়ের কোনা বাহির হয়ে রয়েছে। ভাবলাম মুসলমান যুবকের রুম, হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী, হয়তো নবীজির জীবনী হয়তো এখানে পাওয়া যাবে, গাউসে পাকের জীবনী পাওয়া যাবে। টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা তোমার আমার ভালোবাসা। আল্লাহর কসম করে বলছি, এই বালিশটার নিচের বইটাই লেখা তোমার আমার ভালোবাসা। তুমি কার লেখা ভালোবাসা পড়তেছো? এটা তোমার মুসলমানদের জন্য এটা শুভ লক্ষণ নয়। মাগো ও যুবতীরা, উপন্যাস পড়ে রাত্র কাটাইও না। কোন কোন যুবতী মহিলা ফজর আযান পড়ে এটা উপন্যাস পড়ে। এটার কপালও কি আছে আল্লাহই জানে। যদি রাত্র কাটাইতে হয় কিছু পরে ফাতেমার জীবনী পড়ে বইটা ফাতেমার জীবনীটা পড়ে রাত্র কাটাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে তোমার হাসর হয়ে যাবে। না হয় পবিত্র কোরআন শরীফ পড়ে রাত্র কাটাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু এক বর্তমান বাংলার সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। উপন্যাস পড়ে ফাতেমার জীবনী কিনে নেয় না, উহুদের জমিনের ঘটনা কিনে বাড়িতে নেয় না। একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী ঘরে আছে, দেখাইতে পারবে না। বলতেছিলাম যে ফাতেমা তামাম জিন্দেগীর নেকি আপনার আমার জন্য দান করে দিয়েছে, তারপরও নবী মাথা উঠায় না। আপনার আমার ব্যথায় নবী কান্দে, ফাতেমার কথাও নবী শুনে না। হাসাইন হুসাইন 2 জন দাঁড়িয়ে আছে। মা ফাতেমা ডাকে, বাবা গো, তোমরা 2 জন ডাক দাও গো, দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাথা উঠায়। আর কত কাঁদবো, 3টা দিন বাবার পার হয়ে গেছে। 2 জন 2 দিকে নানা কইয়া ডাকতেছে। হুসাইন ডাকতেছে, নানা গো, দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা, আমি হুসাইন রে কেমনে বইলা গেলা গো না। যে হাসাইন আর হুসাইনের মায়াই আমার নবী হাসাইন আর হুসাইন তে দেখতে গেলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরে। যাইয়া দেখে 2 ভাই ঘরে নাই। ফাতেমার চোখের মধ্যে পানি ঝরতেছে। নবী জিজ্ঞেস করে, ফাতেমা রে, কেন এইভাবে কান্দো? আমার নাতিরা কই? 2 নাতি না দেখলে আমার শান্তি লাগে না। ফাতেমা বলেন, বাবা গো, আমি কাঁদতেছি কোন ব্যথায়। ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা, আজকে 3টা দিন পার হয়ে গেল, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের 2 নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে গো বাবা। আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে।
নানা গো পেটের খিদা গো নানা, সহ্য করতে পারি না। আমার নবী বেরিয়ে গেলেন। ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন। কুয়ার থেকে পানি উঠাবেন, গাছের গোড়ায় পানি দিবেন, পানি উঠাবেন, এক বালতি পানি, এক বালতি পানি, 3টা করে খেজুর, এইভাবে 8 বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে। এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে, এই কাজ আপনারা কইরেন না। আমার নবী 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি পানি বুড়াইয়া টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দৌড়ে আসছে, পানি উঠাও পানি উঠাও। রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে, কি দিয়ে উঠাবো? ছিঁড়ে গেছে। হাও না, তুমি ছিঁড়ে ফেলছো। আমার নবীরে কয়, নবী বলে ছিঁড়ে ফেলছে। আমার নবী বলেন, ইহুদি রে আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এই পর্যায়ে 1 কথা 2 কথা রাগ হইয়া নিষ্ঠুর ইহুদি, যেই নবীর চেহারায় জীবনে কোনদিন মশা মাছি বসে না, আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি রে পেটের খিদা রে, আমার নাতি রাতি লীল পর্যন্ত খায় না, আমি রাসূল খাই নাই রে। 3 দিন না খাইয়া গালের গোশত শুকাইয়া গেছে রে ইহুদি, আমার গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি? ইহুদি বলেন, কার গায়ে হাত তুললাম গো, আমি মারলাম, আমার জিগায় ব্যথা পাইছিনি। আমার নবী ডাকে, এরে ইহুদি, আমার 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর দিবি? হ দেব, দে। আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদায়। 24 খেজুর লইয়া নবী রওনা হলেন, চলে যাবেন নাতিদের খাওয়ানোর জন্য। আমার আল্লাহ কয়, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে। জিবরাইল ডাকে, হুজুর যাইতেছেন গা? হ। বালতি উঠাইবো কে? বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে, কিভাবে উঠাবো? কিছু তো নাই, উঠাবো কি দিয়া? জিবরাইল কে, হুজুর কিছু লাগে না, যেখানে রাহমাতুল লিল আলামিন আছে এখানে কিছুই লাগে না, আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন। সুবহানাল্লাহ, আসতে কইলেন? পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে হাতে আইব, কিন্তু আমার নবীর হাতে আইব। আমার নবী ভিতরে হাত দিয়া ডাকতেছে, বালতি বালতি রে আয়, আমি নবীর হাতে আই। আমার নবী ডাক দিতে দেরি, কুয়ার ভিতর থেকে বালতি নবীর হাতে আসতে দেরি হলো না। উঠাইয়া ইহুদির সামনে দিলেন, এই লাও তোমার বালতি দিয়ে গেলাম। বলুন, মৃত বালতি নবী ডাক দিলে এই নবীর হাতে আসবে কিনা? যদি বিশ্বাস করতে কষ্ট হয়, চলুন আমরা একটুখানির জন্য মদিনায় যাই। যাইবেন? যাইবেন মদিনায়? চলুন না ঘুরে আসি। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। বলুন, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনায় যায় দেখেন, যারা হজ করতে গেছেন, ছোট্ট একটা চিহ্ন আছে, জায়গাটার নাম লেখা আছে উস্তুনে হান্নানা, মৃত খেজুরের গাছ। নবীজি মসজিদে নববীতে মিম্বরের পাশে হেলান দিয়ে খুতবা পড়তেন। যেদিন মিম্বর পাকা হইছে, শুকনা খেজুরের ডাল গাছ উঠায় ফেলাই দিছে। পাকা মিম্বরে দাঁড়াইছে, নবী খুতবা দিবেন, কিন্তু নবীর কানে কান্নার আওয়াজ আসতেছে, কে যেন এতিমের মতো কান্দে, মা বাবা হারা এতিম। রাসূল বলেন, সাহাবীরা দেখে তো কে কান্দে, আমার কানে কান্দার আওয়াজ আসতেছে। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, রাসূল সামনে, আমরাও সামনে, কান্নার তো কোনো কথা না, আমরা রাসূল পাইলে তো খুশি, আমরা তো কাঁদতে পারি না। রাসূল বলেন, আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা বেরিয়ে গেলেন, তালাশ করে দেখে মসজিদের পাশে মরা শুকনা খেজুরের গাছ কাঁদতেছে। মরা শুকনা খেজুরের গাছ যদি কান্তারে, মরা বালতি নবীর হাতে আইতে পারে না? পৃথিবীর কোন দলের আলেম উস্তুনে হান্নানার ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। ডাকতেছে গাছটাকে লইয়া, ইয়া রাসূলুল্লাহ, এই যে শুকনা লাকড়ির সমতুল্য গাছটা কাঁদতেছে। রাসূল জিগায়, এ খেজুরের গাছ, তুমি তো মৃত, কাঁদতেছো কি ব্যাপার? খেজুর গাছের কান্না আরো বাড়ছে।
হুজুর কাঁদতেছি আপনার মায়ায়, ভালোবাসায়, আমার ভালোবাসায়। হুজুর আমি যে ব্যথিত হয়ে গেছি, আমি যে পুরা কপাল হয়ে গেছি। এতদিন রাহমাতুল লিল আলামিন নবীর পিঠের সাথে লেগে থাকতাম, আজকে মিম্বর পাকা হওয়াতে আমারে ফালাইয়া দিচ্ছেন। নবী গো, আপনার বিরহের ব্যথায় আমি কাঁদতেছি। মৃত ঘাস মানুষের মতো কথা কয়। রাসূল বলেন, তাই নাকি? হ্যাঁ। ও খেজুরের গাছ, তুমি কাঁদো না, আমি রাসূল তোমার জন্য দোয়া করে দেই, তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবে। আচ্ছা, আমরা নবীর দোয়ায় মৃত গাছ জীবিত হইব নি? পৃথিবীর এমন কোন শক্তি আছে মৃত গাছ জীবিত করতে পারে? একমাত্র পারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে নবীর ভালোবাসায় আপনারা বসে আছেন। দাবি তো দুইটা, গুনাহ মাফ নেবেন, নবীকে স্বপ্নে দেখবেন। কিভাবে? শেষ কথা আসতেছি সামনে। এবার রাসূল বলতেছেন, দোয়া করে দেই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা। উস্তুনে হান্নানা খেজুরের গাছ কই, হুজুর এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। হুজুর এই দোয়া চাই না, শোনো বরকতের খেজুর হইব, 12 মাস খেজুর, কোন সিজন লাগবে না, 12 মাস খেজুর থাকবো আমি দোয়া করে দিলে। নবীর দোয়ার মধ্যে এই বরকত আছে নেই? আল্লাহু আকবার, কি যে বরকত, কত যে কাহিনী বরকতের, অন্যদিন বলবো। এবার ডাকতেছে, আমি দোয়া করে দেই বরকতের খেজুর থাকবে 12 মাস। হুজুর এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত আমি দোয়া করে গেলে এই বরকতের খেজুর সমস্ত পৃথিবীর উম্মতেরা খাইবো ঠিক, কিন্তু গাছের খেজুর কমাইতারতো না। সারা পৃথিবীর মানুষ খাইলেও খেজুর কমতো না। উস্তুনে হান্নানাকে, হুজুর এ দোয়া চায় না। আমার নবী ডাকে, আমি বললাম তুমি সেই দোয়া চাও না, বলো তোমার কি আকাঙ্ক্ষা, কি দোয়া চাও? উস্তুনে হান্নানা ডাকে, হুজুর আমি একটা দাবি করব গো, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, মৃত গাছ জীবিত হইতে চাই না, সারা উম্মত খাইবে খেজুর বরকত, এটাও আমি চাই না। আমি চাই আপনি নবী যেই জান্নাতে থাকবেন গো নবী, ওই জান্নাতের বিছানাটার পাশে একটা খেজুরের গাছ হইয়া আপনি নবীকে সারা জীবন আমি দেখতে চাই। জিন্দাবাদ, 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 মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, সকালে বলুন আমিন। আমার নবী ডাকছে, ও সাহাবীরা এই উস্তুনে হান্নানাকে মানুষের মতো কবর দিয়ে দাও, দাফন করে দাও। যেখানে দাফন করা হয়েছে এখানে চিহ্নিত আছে উস্তুনে হান্নানা, নবীর ভালোবাসার মরা গাছ। এখানে 2 রাকাত নামাজ পড়লে নবীর ভালোবাসার মরা গাছের কাছে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়। মরা গাছের নিচে যদি 2 রাকাত নামাজ পড়লে গুনাহ মাফ দেয়, আর নবীর ভালোবাসা লইয়া সরাসরি যদি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ কি আমরারে মাফ দিবে না? মাফের জন্য নামাজটা অনেক উপকার করে, কিন্তু নামাজে তো আমরা যাই না। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, উম্মতের ব্যথায় ব্যতীত নবী সেজদায় পড়ে আছে, নবী মাথা উঠায় না। হাসাইন হুসাইন 2 ভাই মিলে ডাকতেছে, নানা গো আমরা 2 ভাইরে কেমনে বুইলা আগে না গো নানা, যে 2 ভাইয়ের জন্য নবীর কত মায়া ছিলেন। ইহুদি ডাকতেছে, হুজুর বালতি উঠাইলেন আপনি, কে আপনি, পরিচয় কি? কুয়ার ভিতর থেকে বালতি হাতে ডাক দিলে আপনার হাতে আসে। আমার নবী বলে, রে ইহুদি বালতি বুইজা রাখ, আমার নাতিরা কান্দে, আমি দেরি করতে পারি না। দৌড়ায় বাড়িতে চলে গিয়ে হাসাইনকে এক পাশে, হুসাইনকে আরেক পাশে বসাইয়া আমার নবী 2 জনের মুখে খেজুর তুইলা দিতেছে আর ডাকতেছে, হাসাইন হুসাইন রে দুনিয়াতে কষ্ট করলা, কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম, হাসরের ময়দানে তোরা 2 ভাইয়ের প্লেট আগে আসবে রে নাতিরা, তোমরা 2 ভাইয়ের পাশে পাশে সবাই খাবার পাবে, তোমাদের প্লেটের আগে আমার আল্লাহ কাউরে খাবার দিবে না। কষ্ট করো নাতি দয়, কষ্ট করো, আমি রাসূল তো তোমাদের পক্ষে আছি। এই কথা শুনে শান্ত হলেন, খেজুর খাইতেছেন। এদিক দিয়ে ইহুদি ডাকতেছে, কার গায়ে হাত তুললাম? যিনি কুয়ার ভিতরে হাত দিলে মৃত বালতি হাতে আসে, আখিরি নবী ছাড়া কেউ হবে না। ভুল করেছি, অন্যায় করেছি, কার সাথে বেয়াদবি করলাম, নিজের হাত নিজে কূপ দিয়া কাইটা ফেলাইছে।
কার সাথে বেয়াদবি করছিস? বেহুশ পতিকেরা যাচ্ছে, কুয়ার থেকে পানি উঠায় মাথায় পানি দিলে জ্ঞান ফিরছে। কি হলো তোমার? হাত কাটা কেন? কে কাটছে? ও পতিকেরা, আমার আখিরি নবীর দরবারে লইয়া যা। যাইয়া ডাক দিলে হাতটা কাটা, হাতে লইয়া গেছে। নবী বেরিয়ে আসছেন, আয়েশা দেখে ওই ইহুদি, আমরা যদি হইতাম আগে হেরে সাইজ কিরা লাইলাম হইলে। নবীর আদর্শ কত সুন্দর। ইহুদি, তোমার হাত কাটা কেন? কেন তোমার এই বিপদ? এত কষ্ট, রক্ত ঝরতেছে। হুজুর, হাত রাসূলের সাথে বেয়াদবি করেছে, আমি হাত কেটে ফেলেছি। রাসূল বলেন, কি করলা তুমি? হুজুর বলুন, বেয়াদবির ক্ষমা পাবনি। আমার নবী বলেন, ক্ষমা পাবি রে, একবার যদি কালিমা পড়ে আমার পক্ষে আইসা যা। যত বড় অপরাধী হোক, আমার নবী যদি তোমার পক্ষে যায়, আমার আল্লাহ বলছে মাফ করে দিব। এবার ইহুদি বললেন, সুযোগ পাইছি যখন মাফ পামু, হাতটা নি জোড়া লাগাই তারি দেখি। নবী গো, কালিমা পড়মু, আমার হাতটা যদি জোড়া লাগাই দিতারেন। পারবো নি আমরা নবী? পারবো? আল্লাহ কো, জিবরাইল বন্ধুর কাছে যাও, কোনো ভয় নাই, খালি কো হাতটা